আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমি একটা বাড়িতে নেমন্তন্নতে গেলাম, খেতে গেলাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা বাটি দেওয়া হলো, যে বাটির মধ্যে ছিল লাউ। লাউ বুঝেন কিনা? কদুও বলে অনেকে, আপনারা কি বলেন? লাউ বলেন? জি। তো লাউ দেওয়া হলো, আর লাউয়ের সাথে গোস্ত রান্না হয়, খুবই বলে টেস্ট হয় জানি না। লাউ আর গোস্ত একসাথে মিক্সচার করে রান্না করা হয়, বাংলাদেশে এটা খুব হয়। তো আল্লাহ রসুলের সামনে প্লেস করার পর তিনি শুধু লাউ বেছে বেছে খাচ্ছিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপর থেকে লাউ আমার প্রিয়। বুঝতে পারেননি? কে বলছে? আনাস ইবনে মালিক। আর আল্লাহর কসম, আপনি সাক্ষী থাকেন, নাহলে কিয়ামতের মাঠে আমার বিরুদ্ধে উল্টো সাক্ষী দেন। এই হাদিস যেদিন থেকে আমি পড়েছি সেদিন থেকে আমারও লাউ প্রিয়। এই হাদিসের আগে বাড়িতে আম্মা যদি লাউ রান্না করতো, আমার ঝামেলা হয়েছে আম্মার সাথে অনেকদিন। ঝামেলা মানে অন্য ঝামেলা, আমি উচ্চবাচ্য করিনি কোন দিন, মানে হয়তো ব্যাগটা ফেলে দিয়েছে, খাবো না যা, এরকম একটা হয়েছে, মানে আম্মার সাথে অভিমান আর কি। কিন্তু এই হাদিস জানার পর থেকে আমি বাজারে লাউ দেখলেই কিনে নিয়ে রান্না করি। আমি আমার ছেলে মেয়েকে শিখাই আল্লাহ রসুলের প্রিয়। সো তোমার এখানে কোনো চয়েস নাই, তুমি এটাকে আরাম করে খাবা, আনন্দ করে খাবা, দেখবা অটোমেটিকলি একদিন আল্লাহ তোমাকে প্রিয় করে দেবে। এই প্রিয়র কারণে কিয়ামতের মাঠে আমার একটা নেকি যদি কম পড়ে, আল্লাহ রসুলকে একটু কেঁদে কেঁদে বলতে পারবো না যে আপনার কারণে কিছু করতে পারিনি, কিন্তু আপনি লাউটাকে খুব ভালোবাসতেন, আমি খেয়েছি, আপনি কি আমাকে একটু সাফায়াত করবেন না? বলে তো আল্লাহ রসুল কি ঘুরিয়ে দেবে? কথা কি বুঝতে পারছেন আমার? আল্লাহ রসুল ঘুরিয়ে দেবে কি? ঘুরিয়ে দেবে না ভাই। আল্লাহকে পাওয়া খুবই সোজা, খুবই সোজা। আল্লাহকে রাজি খুশি করা খুবই সোজা, কিন্তু আমরা রাজি খুশি করার রাস্তাতে নাই। ইমানের পরীক্ষা, ইমান আমাদেরকে এই পরীক্ষা সবসময় নিতে থাকবে।